গুড মর্নিং, কেমন আছো সবাই? দেখো এখন বাজে সকাল, একদম একদম সকাল নয়, ভোর ভোর 5টা। কি সুন্দর চারিদিকটা, যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সকাল থেকে কি করি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো, যে বাড়িতে থাকি না সারাদিনের কি ডিউটি আমাদের, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখাবো। আমি পেছনটা, আমাদের ছাদটা পুরোটা তোমাদেরকে দেখাই, যে সকালে ঘুম থেকে উঠেই আমরা কি করি। আচ্ছা, আমাদের ফুল গাছে জল দেওয়ার আগের দিন তো এসছিল, তো ছেলে তো এটা নিয়ে ভীষণ খুশি। কি করছে জানো, এই ফুল গাছে জল দেওয়ারটা নিয়ে উল্টে স্নান করছে। কি বলবো বলো, বলছে এটা সস্তার শাওয়ার। তো এই সকালের ডিউটিটাও তোমাদেরকে বললাম, একদম ঘুম থেকে উঠে ফার্স্ট ডিউটি এটা। চলো এরপরে কি হয় সেটাও না হয় একটু আমরা বলে দেব। আমাদের মানে একদম ফুল গাছ, দেখো পুরো ছাদটা, পেছনেরটা তো দেখো, পুরো পুকুরটা কি দারুণ, কচি কচি পাতা আম গাছের, কি ভালো লাগছে। দেখো আমাদের ছাদের থেকে বলি না তোমাদেরকে, পেছনেই একদম পুকুর। ঠিক ভোর 5টার এটা সময়, এটা তোলা একদম ভোর 5টা। ঘুম থেকে উঠেই আগে কাজ হচ্ছে এদেরকে একটু জল দেওয়া, নইলে না ভীষণ প্রবলেম হয় বেলা হয়ে গেলে, মানে তখন আর রোদ্রে জলটা ঠিক মতন দেওয়া যায় না। দেখো কি ভালো লাগছে ফুলগুলো, মনটা পুরো ভরে যায় জানো তো। সকালবেলায় এইরকম ফুল দেখলে না ভীষণ ভালো লাগে। দেখো কি দারুণ লাগছে। আর যখন এই যে পেছনের আর ওই মানে পুকুরটার ইয়েটা লাগে, মানে পুকুরের ছবিটা যখন আসে না, পুকুরটার পাশে এই ফুলগুলো এত অপূর্ব সুন্দর লাগে দেখতে, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই পুরো গাছ দেখে নাও প্রচুর, এখন অনেক গাছেই ফুল ফুটছে না, যেগুলো ফুল ফুটছে সেগুলোই তোমাদের দেখাই। দেখো ফুলের কালারগুলো শুধু দেখো, কি দুর্দান্ত দেখতে। আর এটা কিন্তু পেঁয়াজ, ওই যে পেঁয়াজ ফুল বলে না, সে না, সরি, এটা আবার ওই ইয়েতে চায়ে দিয়ে খাওয়া যায়। তো প্রত্যেকটা ফুল ভীষণ সুন্দর। আর আমাদের ফল গাছগুলো একটু দেখো, এই হচ্ছে ফল, বলো তো এটা কি? এটা কিন্তু মৌসুম্বির, এটা কিন্তু মৌসুম্বির লেবু, মানে গন্ধরাজ লেবু বা পাতি লেবু নয়, বড় হয়নি এখনও, অল্প একটুখানি করে বড় হয়েছে। এটা মৌসুম্বির লেবু গাছ। আর এটা হচ্ছে কাগজি ফুল গাছ, প্রচুর ফুল হয়েছে। আর তোমাদেরকে একটু গন্ধরাজ লেবুর গাছটাও দেখায়। আর যেটা হয় সেটা হচ্ছে এখানে ড্রাগন ফ্রুটস হয় প্রচুর, যখন ড্রাগন ফ্রুটসের সময় না, তখন প্রচুর ড্রাগন ফ্রুটস হয়। এই হচ্ছে তোমার গন্ধরাজ লেবুর গাছটা, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। এটা হচ্ছে আমাদের সকালের ডিউটি, দেখো সকালবেলার ডিউটি, এই গাছে জল দেওয়া। উফ, এই ফুলটা দেখো কি সুন্দর, প্রতিটা পিঙ্কি পিঙ্কি ফুল একদম। ফুল গাছে জল দিয়ে চলে আসার পরই না যে ডিউটিটা হয়, সকালের সমস্ত বোতলটা জলে ভরে, মানে বোতলগুলো জলে মানে ভরে রাখতে হয়। এই কারণেই প্রচণ্ড গরম, তো প্রত্যেকটা বোতলে যাতে জল থাকে, কেউ যাতে এসে জল পাবে না এরকম না হয়, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, যে প্রতিটা বোতলে জল থাকুক, একটু ঠান্ডা হয়ে যাক জলটা। এই কাজটা কিন্তু আমাদের তারপরে ফুল গাছে জল দেওয়ার পরেই এই একটা বড় কাজ থাকে। এরপরেই যে কাজটা থাকে সেটা হচ্ছে বেশ কিছুটা সময় আমার আর শাশুড়ি মায়ের একটা বড় সড়ো আড্ডা, একদম চায়ের আড্ডা যেটাকে বলে। দুজন বসি চা নিয়ে একটা মারাত্মক আড্ডা দিয়ে নিই। সারা দিনটা কিন্তু খুব ভালো যায় যখনই এই আড্ডাটা দুজন মিলে দিই। তার কারণ কি জানো তো, এই যে মানে সারা দিন দুজনের সাথে দেখা হয় না, আবার হয়তো আমি দোকানে চলে যাই, তারপরে আবার দুপুরবেলায় আসি, আমাদের সাথে কিন্তু সেভাবে কথা হয় না দুজনের। আবার রাত্রেবেলায় এসে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হয়, সেই জন্য এই সকালের টাইমটা আমাদের দুজনের। অনেক সময় হয় না যে হাজব্যান্ডের সাথে আমার ঠিক সকালে চা খাওয়ার সময়টা কিন্তু হাজব্যান্ড তো ঘুমিয়েই থাকে, কখনো হয়তো বেরিয়ে যায়, তো আমি কি করি শাশুড়ি মায়ের সাথে এই সময়টা কাটাই, বেশ খানিকটা গল্প করেই কাটাই। তারপর কিন্তু আমি স্নান করব, স্নান করে দেখবে, স্নান করে আমি কি করব জানো তো, স্নান করার পরই আমি সবার আগে যেটা করি, আগে সিঁদুর পরবো, মুখে কিছু মাখবো, দেন তারপর বেরোনো, এটা আমাদের কাজ। আর পুজো দেওয়া সেটা তো মাস্ট,
দেখবে কি দারুণ করে পুজো। আর আমি কিন্তু মানে পুজোটা দেবো কি পুরো ফুল দিয়ে ভর্তি করে দেবো একদম, মানে সিংহাসনটা এত ভালো লাগে। আর আমি লোটাসের যেই মানে যেটা দিলাম লোটাসের, এটাই দিই স্নান করে আসার পর। আগেই এই টোনারটাকে কিন্তু ইউজ করি। আমার মনে হয় এই টোনারটা যারা যারা দেবে দেখবে ভীষণ ভালো, মুখে যে জলের ঘাটতি ওটা না পূরণ হয়ে যায়। আর আমি লোটাসেরই হোয়াইট গ্লো মাখি, কিন্তু হঠাৎই ল্যাক্টোক্যালামাইন নিয়ে এসেছে, সেই জন্য জাস্ট মেখে দেখছি যে এটা কেমন, মানে এর এফেক্টটা কেমন হয়। যেহেতু লোটাসের হোয়াইট গ্লোটা ইউজ করি, তো দেখলাম ল্যাক্টোক্যালামাইনটাও কিন্তু সানস্ক্রিন হিসাবে ভীষণভাবে কাজ করছে এবং ভালো, বেশ সুন্দর মেখে দেখলাম ভালো। তারপরে সিঁদুরটা পরে তারপরে আমি বাইরে বেরোই, তার আগে নয়। এরপরে পুজোর ঘর, পুজো কখনো আমি দিই কখনো মা দেয়। সত্যি কথা বলতে পুজোরটা না বেশিরভাগটাই মা দেয়, বেশিরভাগটাই মা দেয়, কারণ মা পুজো দিয়ে ভীষণ ভালোবাসে। আর আমি চাই না যে এরকম হুটপাট কোনো কিছু আমার সংসারের আমার কাছেই সব থাকবে, এটা আমার পছন্দের না। আমার মনে হয় যতদিন মা আর থাকবে মাথার উপরে ততদিনই আমাদের ভালো। আর উনি নিজে হাতে যেগুলো করবে এটা আমার ভীষণ ভালো লাগে। ওই আমি সব চাবিকাঠি নেব, আমি এটা করব, আমি ওটা করব, একদম না। আমি সাপোর্টিং হিসাবে থাকতে চাই, কিন্তু সমস্ত এখনও সংসারের সমস্ত দায়িত্ব মার কাঁধেই থাকুক যতদিন মা থাকবে। এবং আমি চাই যেন সারা জীবন মা আমাদের মাথার উপর থাকে। এই পুজো দেওয়ার পরপরই চলে আসলো, বেরোবো দোকানে। তার মধ্যে রূপালিদি ফোন করেছিল, দিদির মানে প্রোডাক্টটা দিয়ে আসতে হবে। আমি সবে রেডি হয়ে বেরোবো। তার আগের দিন যেহেতু লাইভ করেছিলাম অনেকগুলো অর্ডার ছিল, রেডি হয়ে দোকানে বেরোবো। তার মধ্যেই দেখি পার্সেল হাজির। তো দেখি পার্সেলে কী এসছে। হাজব্যান্ড বললো দোকানে যেই ধূপকাঠিদানিটা রয়েছে ওটা নাকি ভালো না, ধূপগুলো নিভে যায়। তো বলতে বলতে আরও একটা ধূপদানি অর্ডার করে দিয়েছিল, আর সেটা কিন্তু এসে গেছে। সেই ধূপদানিটা নিয়ে আমরা দোকানে চলে গেলাম। দেখো এবার কোথায় যাচ্ছি। চলো এবার দোকানের উদ্দেশ্যে বেরোচ্ছি। শুধু দোকান নয়, ওখান থেকে আবার মানে কালকে লাইভ করেছিলাম যেহেতু, তো গাড়ির চাবি কোথায় আমি জানি না। হ্যাঁ দোকানের চাবি নিয়েছি আমি। হ্যাঁ, তো ওখান থেকে আবার একটা জিনিস নিয়ে হাবড়াতে দিতে হবে। যদিও বা হাবড়াতে ভেবেছিলাম আমিই যাব, তো দিব্যেন্দু বললো না, হাজব্যান্ড বলছে দরকার নেই, আমি দিয়ে আসছি, তুমি ভাই দোকান খোলো। তো আমি দোকান খুলবো আর উনি গিয়ে হাবড়াতে দিয়ে আসবে। যে দিদি সে মানে কালকে অর্ডার করেছে, আজকেই তার 11টার মধ্যে জিনিস লাগবে, সে বিয়ে বাড়িতে যাবে। তো চলো সকলকে সমস্ত কিছু যতটুকু আমার ক্ষমতা, যেভাবে হেল্প করতে পারি, যেহেতু বিজনেস করি, এটাও একটা মানে যে যখন বলে আমার যদি ক্ষমতার মধ্যে থাকে আমি তাকে জিনিস দিয়ে দিই। আর তারপরে তোমার যে কোনো ক্ষেত্রেই যতটুকু আমার ক্ষমতার মধ্যে হেল্প করার মতন ততটুকু নিশ্চয়ই করব। ফেসবুকের ক্ষেত্রেও সকলকে করছি, যতটুকু যেমনভাবে পারবো তোমাদেরকে একভাবে হেল্প করে যাব। সবাই পাশে থাকো, আমিও কিন্তু সকলের পাশে আছি। এবার দেখো বন্ধুরা দোকানটার অবস্থা। যেহেতু রাত্রে লাইভ করেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে 12টা, তো গুছিয়ে আসতে পারিনি। আর এমনিতেই দোকানটা অনেকদিন বন্ধ ছিল, পুরোটা গোছানোর দায়িত্ব রয়েছে। সেই দোকানটার যে অবস্থা, সেই গুছিয়ে আসতে জীবন সারা। এবার দুপুরবেলায় চলে এসেছি, মায়ের হাতে খাসির মাংস ঝোল, এটা খেতে তো মনটা পুরো পড়ে যায়। দুপুরের খাওয়ার সময়টাও কিন্তু মার সাথে একটু সময় কাটিয়ে তবেই ছেলের কাছে গিয়ে শুই। এখন নইলে ছেলে বাড়িতে রয়েছে, কিন্তু তার ছাড়া যখন স্কুল থাকে বাড়ি ফিরতে ফিরতেই 3-3:30 বেজে যাচ্ছে। তবে তারপরে ওকে নিয়ে যদি একটু না শোয়া হয় না, একটু ভালো হবে না বদমাসটা। প্লেন পাতলা ঝোল হবে, জাস্ট দেখো গরম গরম মাংসের ঝোল দিয়ে সেদিন ভাতটা খেতে সত্যি দারুণ লেগেছিল। মা কিন্তু রান্না দারুণ করে, ভীষণ সুন্দর রান্না করে। তোমাদেরকেও আমন্ত্রণ রইল, যারা আসতে চাইছো একদিন এসে খেয়েই যাও আমাদের বাড়ি থেকে। কেমন রান্না করে একটু বলো। আর যারা যারা আমার মায়ের হাতে মানে শাশুড়ি মায়ের হাতে রান্না খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে সত্যি উনি রান্নাটা কেমন করে। ও দেখেই খেতে ইচ্ছা করছিল। তো সেই দিয়ে টোটাল ভাতটা খাওয়ার পর ছেলেটাকে নিয়ে একটু শুয়েছিলাম। এবার যখন উঠে আর একটা জিনিস দেখছি, সেটা তোমাদেরকেও দেখাই। হঠাৎ দুপুরবেলায় ঘুম থেকে একটু শুয়েছিলাম, উঠেই দেখছি শ্বশুরমশাই মোচা নিয়ে বসে গেছে। উনি কিন্তু 3বার স্ট্রোক করেছে, উনি নিজে খাওয়া দাওয়া করতে পারে না, ওনাকে খাইয়ে দিতে হয়। তারপরেও দেখছি মোচাটা কাটতে বসেছে। তার কারণ কি জানো তো,
মানে শ্বশুরমশাই বাবু না অনেক কাজ করে, অনেক। আগে আমি 10 বছরে দেখেছি বাবু আটা মাখা থেকে শুরু করে প্রচুর কাজ করতো, শাক বাছা এগুলো সব বাবুই করতো। এখন ক্ষমতা নেই, তারপরে উনি মোচা নিয়ে বসেছে, কারণ আমি বেরোবো, মায়ের কষ্ট হয়ে যাবে, সেজন্য উনি কিন্তু বসে পড়েছিল মোচা নিয়ে। আমি হাজার বারণ করলেও বাবু শুনতে চায় না। তো বললাম যে আমি নইলে এসে করবো, জানে রাত হয়ে যাবে কখন করবো, সেটা উনি ওটা কাটতে বসে গেছে। আমি এবার বিকালের বেলায় দেখো দোকানে গিয়ে কি করি। এখন দোকানে যাব, আজকে সারাদিনের রুটিন তোমাদের সাথে আমি কি করি সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো। তো আজকে এখন দোকানে গিয়ে দোকানটাও কি করব সেটাও কিন্তু অবশ্যই দেখতে পাবে, যে দোকানে গিয়ে আমি কি করছি। মানে অনেক দিন যেহেতু দোকানটা খোলা হয়নি, সেই জন্য দোকানেও প্রচুর কাজ রয়েছে, সেইটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কি যে বিচ্ছিরি অবস্থা হয়েছে দোকানটার, প্রতিদিন মুছতে মুছতে আবার যদি একটু ঠিক হয়। আর আমি না মানে সকাল সন্ধে দুবেলায় কি করি, ঝাঁট আর মোছা। শুধু যে ঝাঁট দিই তেমনটা না, 2 বেলাই মুছি। তাহলে কি যে এই যে ফিনাইলটা দিলাম, এত অপূর্ব লেবুর গন্ধ বেরোয়, আমার ভীষণ ভালো লাগে। সেজন্য যতবার যাই দোকানে, সকালবেলাটা আর বিকালবেলাটা মানে সন্ধেবেলাটা দুবারই গিয়ে কিন্তু আমি এই ফিনাইলটা দিয়েই দোকানটাকে ভালো করে মুছি, যাতে ফুরফুর করে গন্ধ বেরোয়, আর আমারও ভীষণ কাজ করতে ভালো লাগে। আর সেই দিনটা পুরোপুরি তোমাদের সাথে আড্ডা দিয়েই কাজ করেছি, কারণ কিছুদিন আগে প্রচুর এক্সিবিশন করেছি, প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে। শুধু দেখবে কি পরিমাণের মানে পিন রয়েছে এক একটা শালুতে, প্রত্যেকটা শালুতে কিন্তু পিন রয়েছে ভেলভেট কাপড়ে। সেই পিনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে আবার রেখে দিতে হবে, দিয়ে আবার কিন্তু নেক্সট এক্সিবিশনের জন্য ওইগুলোকে রেডি করে ফেলতে হবে। তার মধ্যে সন্ধেবেলা ঠাকুরকে তো ধূপ দিতেই হবে, ধূপ। আর সেদিনকে না আমি একটু কী দিয়েছিলাম জানো তো, লাড্ডু রেগুলার দিতে দিতে আমি নিজেই খেয়ে লাড্ডু খেয়ে পেটটা পুরো লাড্ডুর মতো হয়ে যাচ্ছে। গনুর লাড্ডু আমাকেই প্রতিদিন খেতে হচ্ছে, সকালের লাড্ডুটাও আমাকে খেতে হচ্ছে, সন্ধ্যের লাড্ডুটাও আমাকেই খেতে হচ্ছে, আর সেই পেটটা পুরো গনুর মতন হয়ে যাচ্ছে। তো লাড্ডু না দিয়ে আমি কী দিই, প্রতিদিন লাড্ডু খেয়ে তো নিজেরও অরুচি হয়ে যাচ্ছে। সেদিনকে একটু ক্যাডবেরি কিনে নিয়ে এসে গনুকে দিয়েছিলাম। আর পুজো সেরে নিয়ে আমার গনুটা এতটা উপরে রাখা রয়েছে যে আমি হাত পাই না, সেই জন্য টুলের উপর দাঁড়িয়ে গনুকে আমার পুজো দিতে হয়। তো নিচে এমন একটা জায়গা যদি থাকতো যেখানে নামানো যায়, নামিয়ে নিতাম গণেশ ঠাকুরটাকে। কিন্তু কি বলতো, দোকানের এমন একটা পজিশনে ওইটা করা রয়েছে অনেকটা উপরে, যেখানে সত্যি আমার মতো নাটু মানুষ ও হাত পায় না। তো আমাকে প্রতিদিনই ওই টুলটার উপরে উঠে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে ঠাকুরকে আমাকে ভোগ দিতে হয়। নাও ঠাকুর ভোগ নিয়ে সন্তুষ্ট থাকুক, জানি ঠাকুরের মানে ঠাকুর আমার পাশে আছে, এই বিশ্বাস নিয়েই আছি। তো দেখো ক্যাডবেরি দিচ্ছি, কারণ ওই যে বললাম আমার লাড্ডু খেতে খেতে আমার নিজেরও মুখের অরুচি, প্লাস পেটটাও লাড্ডুর মতো হয়ে যাচ্ছে। সেই জন্য ক্যাডবেরি দিয়েছিলাম সেদিনকে গণেশ ঠাকুরকে। যদিও বা সেম ব্যাপারই, ক্যাডবেরি খেলে ওই একই ব্যাপার, তারপরেও একটু জাস্ট চেঞ্জ করা। আমাদেরও তো মুখে ইচ্ছা করে বলো চেঞ্জ করতে, তো গণেশ ঠাকুরেরও নিশ্চয়ই ইচ্ছা করে, প্রতিদিন লাড্ডু খেতে ইচ্ছা করে না। মহৎ কাজ নিয়ে বসেছি দেখো, প্রত্যেকটা এরকম মানে ইয়েতে প্রচুর অজস্র, মানে এক একটাতে মনে হয় 100-150 পিসের বেশি পিন লাগানো রয়েছে। এই পিনগুলোকে এখন বসে বসে ছাড়াবো, ছাড়ানোর পর লাইভ তো করেছিলাম, দোকানটা আবারও গোছানো এখনও হয়নি, গোছাচ্ছি, 3-4 দিন লেগে যাচ্ছে, তার মধ্যে গরমে ভালো লাগছে না। তো গুছিয়ে রাত যখন বাড়িতে আসবো তখন বাজে কটা, 10টা থেকে 10:30টার বেশি বাজে। বাড়িতে এসে আমার কিন্তু একটা ভীষণ বড় কাজ থাকে, সেটা হচ্ছে মুখটাকে প্রতিদিন ক্লিন করি। আমি ক্লিন করে ওই যে টোনার বললাম, লোটাসের টোনারটা কিন্তু আমি ভীষণভাবে ইউজ করি, তারপরে একটু নাইট ক্রিম মাখবো, ব্যাস আমার মুখটা যেন শান্তি। জানি স্কিনটা খুব বেশি ভালো না, কিন্তু আমার মুখের স্কিন ভালো জানো তো, এই গরমে এখনও মুখের স্কিনটা যথেষ্ট ভালো রয়েছে। আমি এইটুকু ট্রিটমেন্ট কিন্তু করি। তো দোকানে দেখো অর্ধেকটা সাজাচ্ছি, আবার বাড়ি চলে আসছি, আবার ভাবছি গিয়ে করব, মানে গরমে প্রচণ্ড এনার্জি লস হয়ে যাচ্ছে। 2 দিন ধরে ভাবছি লাইভ করব, সেটাও কিন্তু হচ্ছে না, আবার গরমে পিছিয়ে যাচ্ছি। একদিন লাইভ করেছি, 1.5 ঘন্টা বকতে বকতে মাথা খারাপ। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার ডেলি রুটিন তোমাদের কেমন লাগছে। সবাই একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা লাইক কমেন্ট করবে, যারা করবে, আমি কিন্তু বারবারই বলছি তাদের প্রোফাইল আমি ভিজিট করব, এবং তাদের প্রোফাইলে গিয়েও সেমভাবে ভিডিও আর রিলসে গিয়ে কিন্তু কমেন্ট করে আসবো। টাটা।